عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আপনারা সবাই অবগত আছেন আজকে আলোচনার বিষয়ভিত্তি দেওয়া হয়েছে দুইটি। আমার আলোচনার বিষয়বস্তু হলো হুরমাতে আকসা ও আমাদের করণীয়। আল্লাহ তাআলা চাহে তো এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মসজিদে আকসা এমন পবিত্র স্থানের নাম যার কথা স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন। এক সময় মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা, সাকিয়ে কাউসার, মদিনাকে তাজেদার আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূল মুজতাবা ও তার প্রথম দিকের অনুসারীগণ দীর্ঘ একটি সময় এই মসজিদ আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। বিশ্বের সবচেয়ে মর্যাদাবান স্থাপন জায়গাগুলোর মধ্যে মসজিদ আকসা অন্যতম। শত শত আম্বিয়া আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই মসজিদ আকসা। মেরাজের রাতে খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বিশ্বনবী এই মসজিদ আকসাতেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ইমামতি করেছেন এবং এই মসজিদ আকসা থেকেই মেরাজে গমন করেছেন। আর এই মসজিদ আকসাকে ঘিরে আজ বিশ্বে ঐতিহ্যবাহী ফিলিস্তিন, যে ফিলিস্তিনের সাথে মিশে আছে হাজারো নবী রাসূলের সুখ দুঃখের ইতিহাস, যে ফিলিস্তিনের সাথে মিশে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয়ের ইতিহাস, যে ফিলিস্তিনের সাথে মিশে আছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিজয়ের ইতিহাস। কিন্তু মুহতারাম হাজিরিন, আজ সে ফিলিস্তিনের কথা মনে পড়লে আমাদের হৃদয়ের গহীন থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। মনের অজান্তেই চোখ দিয়ে বেয়ে পড়ে অশ্রু ফোঁটা, টুকরে টুকরে কাঁদতে থাকে মুমিনের অন্তর। কারণ 1948 সাল থেকে শুরু করে 2024 সালের আজ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের উপর যে পাশবিক নির্যাতন চালিয়েছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, তারা স্বয়ং মসজিদ আকসার পবিত্রতা পর্যন্ত হরণ করেছে। অথচ স্বয়ং আল্লাহ তাআলা মসজিদ আকসার চারপাশকে বরকতময় করেছেন, যেটা আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কিন্তু আফসোসের বিষয় হলো সে মসজিদ আকসা আজকে ইহুদিদের দখলে। ভেঙে পড়লে চলবে না মুসলমান, কেননা আল্লাহ তাআলা বলেছেন তোমরা হীনবল হয় না, তোমরাই বিজয় হবে, যেটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন যারা আমার পক্ষ নিয়ে আমার জন্য যুদ্ধ করবে তারাই জয়যুক্ত হবে, যেটা আল্লাহ তাআলা সূরা সাফফাতের 173 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী এই মসজিদে আকসার হকদার একমাত্র মুসলমানেরা, কিন্তু সময়ে সময়ে ইহুদিরা এটা দখল করে নিয়েছে, আবার দখলদারিত্ব হারিয়েছে। কেননা আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতের মধ্যে বলেই দিয়েছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহতারাম হাজিরিন, আমরা যদি মসজিদে আকসাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো আবার বিজয় করতে চাই, তাহলে আমাদেরকে বাতিলের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, যেটা আল্লাহ তাআলা সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। স্বয়ং আল্লাহ তাআলা তার বান্দাদের মনে সাহস জোগানোর জন্য বলেন, ও বান্দারা, যুদ্ধের ক্ষেত্রে তোমরা সংখ্যায় কম হয়ে গেলেও হীনমন্যতায় ভোগো না, কেননা আমি অনেক ছোট ছোট দলকে বড় বড় দলের উপরে বিজয় দান করেছি, যেটা আল্লাহ তাআলা বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মাআস সাবিরিন। সুতরাং ফিলিস্তিনের ভাইয়েরা যুদ্ধ করবে, আমরা বসে বসে দেখে থাকবো, এটা মুসলমানের শান হতে পারে না। আল্লাহর রাসূল বলেন বাতিলের মোকাবেলায় যুদ্ধ হবে সকল মুসলমান মিলে, যেটা আল্লাহর রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। পরিশেষে ইসরায়েলের ইহুদিদেরকে পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই, আরে তোমাদের পূর্বপুরুষের ইতিহাস আমাদের জানা আছে, আফসোস আমাদের পূর্বপুরুষের ইতিহাস তোমাদের জানা নাই। আমাদের পূর্বপুরুষের
ইতিহাস হলো উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ান শেখ ভুল্লুকের দল কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছিল। আবারও যখন উলামায়ে দেওবন্দের রক্ত সাম্প্রতিককালে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, বিশ্বের ন্যাশনাল সুপার পাওয়ার নেটো আমেরিকা কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। আর তোমরা তো সেই আমেরিকার চেলা চামান্ডা পা চাটা গোলাম। সুতরাং আর যদি ফিলিস্তিনের মসজিদ আকসার চত্বরে আমার মুসলমান ভাইয়ের এক ফোঁটা রক্ত ঝরে, তাহলে তোমাদের পূর্বপুরুষরা তো আফগানিস্তানের জমিন থেকে পালানোর সুযোগ পেয়েছিল, তোমাদেরকে ফিলিস্তিনের জমিন থেকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।